যেটা বাংলাদেশে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে মানে আমি এত টাকার ছবি ইউজ করেছি, এই আর্টিস্টকে এনেছি, মানে এগুলো বলার চাইতে না ফাইনালি ছবিটা আসলে কি বানালেন, ছবিটা ফাইনালি কি দর্শকের সামনে হাজির করতে পারলাম, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। তো ওই যে ফেক হাইপ অথবা দর্শককে বোকা বানানোর জন্য নানান ধরনের কথাবার্তা, অ্যান্ড অলসো আমি বলবো কেন আমরা, এটা আমাদের 6 নম্বর ফিল্ম আমাদের SBF আলফায়ের, তো দম কেন বানালাম, আমি আরেকটা তুফান বানালাম না কেন, বা আরেকটা তাণ্ডব বানালাম না কেন, মানে কেন বানালাম না? সো ওই ছবিটা খারাপ আমি বলছি না, ডেফিনেটলি কমার্শিয়াল ফিল্ম যেটাকে সারা পৃথিবীতে বলে, যেটাতে হয়তো প্রচুর ফাইট, প্রচুর গান, অথবা যেটাকে কমার্শিয়াল ফিল্ম বলি, সেটাও না হতে হবে কিন্তু লজিক্যালি, সেটারও গল্পটার গাঁথুনিটা ঠিক থাকতে হবে, তারপরে ফাইট প্রয়োজন হলে ফাইট, এবং আমাদের এই সিনেমাতেও তো সবই আছে, কিন্তু সেটা গল্পের প্রয়োজনে আছে। কিন্তু অকারণে ওই 3টা ফাইট আর 3টা গান শ্যুট করে জোড়া লাগিয়ে ওই ফর্মুলা ফিল্মের দিন কিন্তু শেষ, এবং এটা দর্শক এটা বুঝেও গেছে, এবং দর্শকের রিয়াকশানে আমার ধারণা দিনে দিনে আমি গত বছর যে দর্শক পেয়েছি, তার আগে যে দর্শক পেয়েছি, আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা অনেক বেশি ম্যাচিওরড হচ্ছে এখন, দর্শকদের পরিপক্কতা অনেক বাড়ছে, দর্শকদের টেস্ট চেঞ্জ হচ্ছে, কারণ দর্শক তো শুধু বাংলাদেশের সিনেমা দেখে না, এখন দর্শক নেটফ্লিক্স দেখছে, দর্শকের সামনে সব প্ল্যাটফর্ম খোলা, সে চাইলেই যে কোনো পৃথিবীর যে কোনো সিনেমা সে দেখতে পাচ্ছে। সো আমি বাংলাদেশের সিনেমা বানিয়েছি, এই কারণে আমার একটু ভিজুয়ালটা একটু খারাপ হয়েছে, আমার তো বাজেট কম, আমার বাজেট বেশি, এগুলো বলার আর কোনো সুযোগ নেই, দর্শকরা আমার মনে হয় না এগুলো অ্যাকসেপ্ট করবে। সো ওইটাই আর কি, এন্ড অফ দ্য ডে আমি কি সিনেমাটা দর্শকের সামনে হাজির করলাম সেটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ওই ফর্মুলা ফিল্ম আমার মনে হয় আর দর্শকরা অ্যাকসেপ্ট করবে বলে আমার কাছে মনে হয়।